এই মরিচা ধরা ভাঙা একটা পানির মোটর, যেটা অনেক দিন ধরে পড়েছিল অচল অবস্থায়। কেউ হয়তো ভেবেছিল এটার আর কোনো মূল্য নেই, কিন্তু আজ আমরা এটাকে আবার জীবনে ফিরিয়ে আনব। প্রথমেই শুরু হলো বাইরের অংশ কাটার কাজ। মেশিন দিয়ে সাবধানে কেটে ভেতরের অংশ বের করা হলো। কভার খুলতেই বোঝা গেল ভেতরের অবস্থা খুবই খারাপ। পুরোটা ময়লা, জং আর জমে থাকা ধুলায় ভর্তি। ভেতরের রটার আর স্টেটার প্রায় চিনতেই পারা যাচ্ছে না। সবকিছু আটকে গেছে, কোথাও কোনো নড়াচড়া নেই। এমন অবস্থায় এই মোটর কখনোই চলতে পারবে না। এখন একে একে সব পার্ট খুলে ফেলা হচ্ছে। শ্যাফট আলাদা করা হলো, রটার বের করা হলো, স্টেটরের অংশও খুলে ফেলা হলো। প্রতিটা অংশ আলাদা করে রাখা হচ্ছে, কারণ প্রতিটা অংশকেই নতুন করে ঠিক করতে হবে। এবার শুরু হলো পরিষ্কারের কাজ। লোহার অংশগুলো ঘষে ঘষে মরিচা তুলে ফেলা হচ্ছে, কখনো মেশিন দিয়ে, কখনো হাতে। ধীরে ধীরে পুরনো জং সরে গিয়ে আসল মেটালটা আবার দেখা যাচ্ছে। যেটা দেখে মনে হচ্ছে এখনো আশা আছে, কিন্তু পরিষ্কার করার পর আসল সমস্যাটা ধরা পড়ল। ভেতরের কপার কয়েল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কিছু জায়গায় পুড়ে গেছে, কিছু জায়গায় ছিঁড়ে গেছে। এটা ঠিক না করলে মোটর চালু করা সম্ভব না। তাই শুরু হলো নতুন করে ওয়াইন্ডিং করার কাজ। একদম নতুন কপার তার দিয়ে স্টেটরকে আবার রিওয়াইন্ড করা হলো। ধৈর্য আর নিখুঁতভাবে প্রতিটা কয়েল বসানো হচ্ছে, কারণ এখানেই মোটরের শক্তি তৈরি হয়। এখন আবার সবকিছু জোড়া লাগানোর সময়। নতুন বিয়ারিং লাগানো হলো, শ্যাফট বসানো হলো, রটার আবার জায়গা মতো বসানো হলো। ধীরে ধীরে মোটরটা আবার তার আগের রূপ ফিরে পাচ্ছে। সব পার্ট ঠিকভাবে বসানোর পর বাইরের কভার লাগানো হলো। সবকিছু শক্ত করে ফিট করা হলো, যাতে কোনো লিক বা সমস্যা না হয়। এখন মোটরটা একদম প্রস্তুত। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। টেস্টিং। মোটরটাকে পানিতে বসানো হলো, সুইচ অন করা হলো, আর কিছু সেকেন্ডের মধ্যেই পানি উঠতে শুরু করলো। যেটা একসময় পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, আজ সেটাই আবার নতুনের মতো কাজ করছে। এটাই রেস্টোরেশনের আসল ম্যাজিক, পুরনো জিনিসকে আবার নতুন জীবন দেওয়া। এই রকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো।